আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ট্রেন ক্রিকেটে। অবশেষে কল্পনা জল্পনার পর বেরিয়ে এলো থলের বিড়াল। কে আসল ভিলেন, সাকিব, তামিম নাকি হাতুড়ে সিংহে? 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার কারণ খুঁজতে একটি কমিটি গঠন করা হয়েছিল। এক মাসেরও বেশি সময় ধরে এনায়েত হোসেন সিরাজের মূল্যায়ন কমিটি বিশ্বকাপ সংশ্লিষ্ট সাক্ষাৎকার গ্রহণ করে। শুরুতেই সাক্ষাৎকার নেওয়া হয় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস, সাবেক প্রধান কোচ মিনহাজুল আবিদিন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার সুমনের। সবশেষ সাক্ষাৎকার নেওয়া হয় অধিনায়ক সাকিব আল হাসানের। এদিকে বিশ্বকাপ দলেও না থেকেও কুমুটির মুখোমুখি হতে হয়েছে তামিম ইকবালকে। বিসিবির সভাপতি ও তামিমের মধ্যে বিভেদ সৃষ্টির পেছনে প্রধান কোচ চান্দিকা হাতুড়ে সিংয়ের দায় খুঁজে পেয়েছে মূল্যায়ন কমিটি। বিশ্বকাপ দলে তামিম না থাকায় ভারসাম্য নষ্ট হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। বিসিবির এক পরিচালক জানান, তামিম ও মাশরাফির পরামর্শেই হাতুড়ে সিংকে দ্বিতীয় দফায় কোচ নিয়োগ দিয়েছিল বিসিবি। কিন্তু অধিনায়ক কোচের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা না পাওয়ায় দূরত্ব বাড়তে থাকে। পরিস্থিতি বেশি খারাপ হওয়ায় তামিম হুট করেই অবসরের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভাঙলেও নেতৃত্ব ছেড়ে দেন তামিম ইকবাল। কিন্তু কোচ কোনোভাবেই চাননি তামিম ইকবাল বিশ্বকাপ খেলুক। এদিকে মূল্যায়ন কমিটির একজন জানিয়েছে, বিশ্বকাপের প্রতিটি ম্যাচে ব্যাটিং অর্ডার পরিবর্তন আনায় দল ভালো করতে পারেনি। আর হাতুড়ে সিংহে জানিয়েছে, অধিনায়ক সাকিবের ইচ্ছাতেই ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তন আনতে হয়েছে। আর সাকিব এর দায় দিয়েছে হাতুড়ে সিংহের ওপর। তো দর্শক, কে আসল ভিলেন, তামিম, সাকিব নাকি হাতুড়ে সিংহে?